ঈদের আগ মুহূর্তে এসে ক্রেতা বিক্রেতার পদচারণায় মুখর সারা দেশের পশুর হাট। জমজমাট বেচাকেনাও। শনিবার রাতভরই পশু বেচাকেনা চলে রাজধানীর হাটগুলোতে। সকাল থেকেও দেখা গেছে ক্রেতাদের ভিড়। যদিও ক্রেতাদের অভিযোগ, পর্যাপ্ত পশু থাকার পরও বাড়তি দাম হাঁকাচ্ছেন ব্যাপারীরা। বিশেষ করে মাঝারি এবং ছোট গরুর দাম বেশি। তবে বিক্রেতারা বলছেন উল্টো কথা। তাদের দাবি, লালন পালনের খরচ বেশি বলে দাম ছাড়তে পারছেন না তারা। কালকে রাত্রে মোটামুটি মনে হয় 60% গরু সেল হয়ে গেছে। কাস্টমার নেই বড় গরুর, ছোট এবং মাঝারি গরুর কাস্টমার বেশি। অনুযায়ী এরা তো বাপটা বুঝে সবারই, তো এরা দামও ছাড়তেছে না, এখন পর্যন্ত দাম ছাড়তেছে না। গরু আছে প্রচুর, কিন্তু দাম ছাড়তেছে না। কিন্তু সময়ও তো আর নাই, একটা সার্টেন টাইম পরে হয়তো ওনাদেরকে এটা নিয়ে ফেরত যেতে দিতে। দর্শক, কোরবানির হাটের খবরাখবর জানতে চাই সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যাচ্ছি রাজধানীর গাবতলী হাটে। সেখানে আছেন আমার সহকর্মী আরিফুর রহমান সবুজ। সবুজ, রাজধানীতে শেষ দিন পশুর দাম কেমন হাঁকছেন বিক্রেতারা এবং কি বলছেন ক্রেতা বিক্রেতা? তাদের প্রতিক্রিয়া কি দেখছেন আপনি? ইশরাত, মূলত দুপুরের পর থেকে ক্রেতার ঢল নেমেছে বলা যায়। ক্রেতারা যেমন আসছে, পশুও কিন্তু নতুন করে বাজারে ঢুকছে। সেই হিসাবে এখন পর্যন্ত আমাদের কাছে যে চিত্র রয়েছে, পর্যাপ্ত সংকট পরিমাণে পশুর হাটে গরু রয়েছে এবং সংকট কোনোভাবেই হবে না। অর্থাৎ যে পরিমাণে গরু আছে সেই পরিমাণে এখনও ক্রেতা নেই। সেই হিসাবে অনেকেই যারা সকালের দিকে এসছেন তারা কম দামেই গরু কিনে ফিরেছেন, যেহেতু প্রচুর পরিমাণে পশু রয়েছে। তবে যেটি হোক, দিন শেষে নানা দাম নিয়ে নানা অভিযোগ অনুযোগ থাকলেও সবাই কিন্তু খুশি মনেই কোরবানির যে পশু, সেই পশু কেনার, যেহেতু আজকেই শেষ দিন, আজকের মধ্যেই কেনার শেষ করে ফেলছেন। যেহেতু এখন দুপুরের পর থেকে ক্রেতার ঢল নেমেছে এবং এটি আমরা যতটুকু জানি যে মধ্যরাত পর্যন্ত পশুর যে কেনা বেচা সেটি চলবে এবং যে যার মতো এখনও হয়তো কেউ কম দামে পাচ্ছেন, আবার কেউ হয়তো বেশি দাম দিয়েই কিনে ফেলছেন। অর্থাৎ বেশি দাম বাজার না ঘুরে যেটা দিয়ে পাচ্ছেন হয়তো ৫-১০ হাজার টাকা বেশি দিয়ে কিনে ফেলছেন। সবুজ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এবার রাজশাহী ঘুরে আসতে চাই। সেখানকার হাটে আছেন আমার সহকর্মী তারেক মাহমুদ। তারেক, হাটে গরুর সরবরাহ কেমন দেখছেন আপনি? সেখানে তো প্রচুর গরু এবং সেখানে হাট জমজমাট অবস্থা। কি বলছেন ক্রেতা বিক্রেতারা? আজকের দিনে কি অবস্থা? ইশরাত, গরু আসতে শুরু করেছে রাজশাহীর বিভিন্ন জায়গা থেকে এবং আজকে এখন সাধারণত যে মাঝারি এবং যে ছোট সাইজের যে গরুগুলো, সেগুলো কিন্তু বেচা বিক্রি শুরু হয়েছে। তবে বড় গরুর ক্রেতা কিন্তু একদমই নেই বলা যায়। আমি গতকালকে রাজশাহীর বানেশ্বর হাটে ছিলাম। গতকালকে সারাদিনই কিন্তু বেচা বিক্রি ভালো হয়েছিল, দুপুরের দিকে দাম বেশি ছিল। সন্ধ্যার দিকে যেমনটি হয়েছিল যে গরুগুলোর ক্রেতাগুলো রয়েছে, অনেকে কিন্তু যে গরুর দাম 1,60,70,80 হতো, সেই গরুর দাম কিন্তু অনেকে 5-7 হাজার কমে কিন্তু বিক্রি করেছেন। বলা যায় যে শেষ দিকে কিন্তু দাম অনেকটা পড়ে গিয়েছে এবং অনেকে কিন্তু কম দামে বিক্রি করেছেন। এবং এই মূল সমস্যাটা হয়েছে যে মাঝারি ছোট সাইজের যে ক্রেতা, তারা কিন্তু অনেকটাই বেশি এবং বড় গরু যেগুলো রয়েছে বিশেষ করে 1,80,000 ওপরে, সেই গরুগুলো আসলে বেচা বিক্রি খুবই কম এবং ক্রেতা খুবই কম। এবং এর মধ্যে আমি যতটুকু দেখছি যে রাজশাহীর সিটি হাট আজকে কিন্তু শেষ হাট এবং এই শেষ হাটে কিন্তু জমজমাট বেচা বিক্রি হয়ে থাকে প্রতি বছরই রাজশাহীর প্রত্যেকটি হাটে। এবং এখানে কিন্তু যারা গরু কিনেননি এখন পর্যন্ত, তারা কিন্তু গরু কিনতে আসেন। এবং সেই সাথে সাথে আমি আজকের হাটের পরিস্থিতি যদি বলতে চাই, যে আজকে যে ছোট সাইজের যে গরুগুলো রয়েছে, 2 থেকে যে 4 মনের গরুগুলো, সেগুলো 70,000 থেকে শুরু করে 1,10,000-20,000-30 হাজার টাকায় কিন্তু বিক্রি হচ্ছে। এবং সব থেকে বড় গরুর যে ক্রেতা, সেটি কিন্তু নেই বললেই চলে। রাজশাহীতে যতটুকু আমি দেখতে পাচ্ছি যে এই সিটি হাট এখন কিন্তু জমে উঠেছে। এই হাটে রাজশাহীর 9টি উপজেলা, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর সহ বিভিন্ন জেলার মানুষজন তারা কিন্তু গরু এনেছেন এবং হাটে কিন্তু ঢাকার যে পাইকাররা, তারাও কিন্তু গরু কিনেছেন এবং আজ পর্যন্ত কিন্তু কিনছেন। এই পরিস্থিতি আমি দেখছি। ইশরাত। তারেক, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এবার চট্টগ্রামে যেতে চাই। সাগরিকা হাটে আছেন আমার সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাত। জোবায়েদ, শেষ দিনের বেচাকেনা আপনি কেমন দেখছেন?
এসব শেষ দিনে জমজমাট হয়েছে চট্টগ্রামের গরুর বাজার। এই মুহূর্তে আমি আছি চট্টগ্রামের সাগরিকা গরুর বাজারে। গতকাল মধ্যরাত পর্যন্ত বেশ গরু বেচা কেনা হয়েছে। চট্টগ্রামের যে সকল স্থায়ী অস্থায়ী বাজারগুলো আছে সেগুলো সবগুলোতেই কিন্তু গরু ছিল। আর আজকে যেটা আমরা দেখেছি চট্টগ্রামের সাগরিকা বাজারে গরু যেভাবে ছিল প্রথম দিন থেকে শুরু করে এখন কিন্তু সেইভাবেই গরু আছে, বেচা হচ্ছে, আবার ট্রাকে ট্রাকে গরু আসছে। ক্রেতারাও কিন্তু আছেন, তবে ক্রেতারা দাম নিয়ে ক্রেতা বিক্রেতার মিশ্র অভিযোগ পাওয়া গেছে। ক্রেতারা বলছেন দাম এখনো ছাড়ছেন না, আর যারা বিক্রেতা আছেন তারা বলছেন যে দাম তারা যেটা খরচ হয়েছে বা যে রকম দাম তারা চাচ্ছেন সেটা তারা পাচ্ছেন না। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও এই বাজার থেকেই গরু কিনে নিতে চান, যেহেতু আজকে শেষ দিন। আর যারা দূর দূরান্ত থেকে এসছেন ব্যাপারীরা তারা বলছেন দাম কম হলেও তাদের বিক্রি করে যেতে হবে। সেই জায়গা থেকে কুষ্টিয়া, চাঁপাইনবাবগঞ্জ এইসব জায়গা থেকে যারা এসছেন তারা কিন্তু গতকাল রাতে বেশিরভাগ বিক্রি করে চলে গেছেন গরু, এবং আজকে যে সকল ব্যাপারীরা আছেন তারা কিন্তু গরু বিক্রি করে চলে যাবেন এমনটাই তারা বলছেন। আর চট্টগ্রামের পশুর বাজার এই মুহূর্তে কিন্তু জমজমাট আছে। ইশরাত, জুবায়ের, ধন্যবাদ আপনাকে।